জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আগামীতেও ফ্যাসিস্ট তৈরি হবে বলেছেন নূর। এরপর জানিয়ে দিব শেখ হাসিনাকে ফ্রি হ্যান্ড কথা বলার সুযোগ দিয়েছে ভারত। এদিকে প্রতিবিপ্লবের বিরুদ্ধে সজাগ থাকুন বলেছেন রিজভী। আরো জানিয়ে দিব 7 দিনের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করতে হবে বলেছেন রাশেদ। সর্বশেষ জানিয়ে দিব আগামীর বাংলাদেশ হবে মাদক সন্ত্রাস চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বলেছেন জিলানী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আগামীতেও ফ্যাসিস্ট তৈরি হবে বলেছেন নূর। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুর্বৃত্তদেরকে ধরার জন্য ঘোষিত অপারেশন ডেভিল হান্টারকে স্বাগত জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, এবং বলেছেন যারা আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থক নিরীহ নেতাকর্মী তারা প্রয়োজনে নতুন নামে নতুনভাবে রাজনীতি করবে, কিন্তু ডাকাত খুনি সন্ত্রাসী আওয়ামী লীগের নামে এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই। শনিবার 8 ফেব্রুয়ারি বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার পৌর সদর ঈদগাহে উপজেলা গণ অধিকার পরিষদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভিপি নূর বলেন, আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল, গণহত্যাকারী খুনি দল, এদেরকে যদি বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা না হয়, আগামীর বাংলাদেশে এমনই ফ্যাসিস্ট তৈরি হবে, খুনি স্বৈরাচার তৈরি হবে। কাজেই আমরা বারবার ছাত্র জনতার রক্তে, শহীদদের রক্তে রাজপথ রঞ্জিত হতে দেখতে চাই না। আমরা চাই এই ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলোপ ঘটুক, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ হোক। তিনি বলেন, দুর্বৃত্তদেরকে ধরার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার ঘোষণা দেওয়া হয়েছে। আমরা এই অভিযানকে স্বাগত জানাই। দেশে অবস্থানরত আওয়ামী দুর্বৃত্তদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সামরিক বাহিনী, পুলিশ, র্যাব, আইনশৃঙ্খলা বাহিনী, ছাত্র জনতা, নাগরিক যৌথভাবে কাজ করবে। তবে নিরীহ একটা মানুষের সঙ্গেও অন্যায় করবেন না। কারো বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া, কারো বিল্ডিং ভেঙে দেওয়াকে আমরা সমর্থন করি না। কারণ পৃথিবীর ইতিহাসে বিপ্লবের পর প্রতিবিপ্লব হয়, কুর পর পাল্টা কু হয়। বাংলাদেশেও 75 পরবর্তী খুব অল্প সময়ের মধ্যে আমরা কু পাল্টা কু দেখছি। বাংলাদেশের বর্তমান যে সময়, এই সময়টা খুব বেশি ভালো আবহাওয়ার সময় না। এই সময় অস্থিরতা তৈরি করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য দেশি বিদেশি নানা চক্র কাজ করছে। সেই ক্ষেত্রে গণঅভ্যুত্থানের শক্তিসমূহকে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশকে বিনির্মাণের জন্য এখানে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে হবে। শেখ হাসিনাকে ফ্রি হ্যান্ড কথা বলার সুযোগ দিয়েছে ভারত। শেখ হাসিনাকে ফ্রি হ্যান্ড কথা বলার সুযোগ দিয়ে ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী। শনিবার 8 ফেব্রুয়ারি দুপুরে একটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এ অভিযোগ করেন। রিজভী বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, সেটা দিতে পারে, কিন্তু তাকে ফ্রি হ্যান্ড দেওয়া যে সে বলবে বাংলাদেশের বিরুদ্ধে। পাশের দেশে থেকে উনি উস্কানি দিচ্ছে, একটা অরাজকতা তৈরির প্রচেষ্টা চালাচ্ছে এবং তাকে সাপোর্ট করছে ভারতের পলিসি মেকাররা। এটা অদ্ভুত ব্যাপার। প্রতিবিপ্লবের বিরুদ্ধে সজাগ থাকুন বলেছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমাদের সবাইকে গণতান্ত্রিক শক্তির সপক্ষের লোকদের সতর্ক পদক্ষেপ রাখতে হবে। কোনো নৈরাজ্যের কারণে কেউ যাতে কোনো সুযোগ না নিতে পারে, এটাও মনে রাখতে হবে। প্রতিবিপ্লব উকিঝুঁকি মারে সব সময়, এ উকিঝুঁকি যাতে দিতে না পারে। শনিবার 8 ফেব্রুয়ারি দুপুরে একটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে 24-এর গণঅভ্যুত্থানের উপরে লেখা GM রাজীব হোসেনের দ্রোহের গ্রাফিতি গ্রন্থের প্রকাশনা উপলক্ষে এ অনুষ্ঠান হয়। রিজভী বলেন, আমাদের কাছে তো দৃষ্টান্ত আছে। আমরা ব্রিটেনের বিপ্লব দেখেছি, সেখানে রাজা চার্লসের ছেলে আবার রাজা হয়ে এসেছে, শুধু কিছু ভুলের কারণে। ফ্রান্সের যে বিপ্লব হলো, লুই 16 গিলোটানাইজড হলো, তার ছেলেও একবার প্রত্যাবর্তন করেছিল, শুধু ভুলের কারণে। আমাদের কাছে বিভিন্ন রাষ্ট্রের বিপ্লবের পরবর্তী যে ভুলটা, সেটা যেন না হয়। সেটা দেখলে পরে আর কখনো প্রতিবিপ্লব হবে না। তিনি বলেন, আমরা গণতন্ত্রের রাস্তা দিয়ে এগিয়ে যাব। আমরা দেশবিরোধী, গণতন্ত্র বিরোধী এবং আমাদের সার্বভৌমত্ব বিরোধী, আমাদের ইতিহাস সংস্কৃতি আবহমান বাংলার
যা কিছু আছে সেটার চর্চা অনুশীলন এবং সেটিকে নিয়ে আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা কখনোই অন্যের হস্তক্ষেপকে মেনে নেব না। 7 দিনের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করতে হবে বলেছেন রাশেদ। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, আওয়ামী লীগ একটি অভিশপ্ত দল। আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এই সরকারকে বলবো, আগামী 7 দিনের মধ্যে গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম ও নিবন্ধন স্থগিত করতে হবে। শনিবার 8 ফেব্রুয়ারি সন্ধ্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, গাজীপুরের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর বাড়িতে ছাত্র জনতা হামলা করতে গিয়েছিল। সেখানে আওয়ামী লীগ কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে কুপিয়েছে। আওয়ামী লীগকে যদি আপনারা ভ্যাকসিন ঠিকঠাক মতো দিতে না পারেন, তাহলে কিন্তু আপনারা কেউ রক্ষা পাবেন না। জনগণের সঙ্গে বেইমানি করে আওয়ামী লীগকে আপনারা পুনর্বাসন করেছেন। রাষ্ট্র সংস্কার করতে চাইলে গ্রামে আসেন, এসি রুমে বসে রাষ্ট্র সংস্কার করা যাবে না। আগামীর বাংলাদেশ হবে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বলেছেন জিলানী। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এস.এম. জিলানী বলেছেন, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ, মাদক, সন্ত্রাসবাদ, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয়তাবাদী দলের সব নেতাকর্মী কাজ করে যাচ্ছেন। শনিবার 8 ফেব্রুয়ারি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এস.এম. জিলানী বলেন, গত 17 বছর বাংলাদেশের মানুষ তাদের পছন্দমতো ব্যক্তিকে ভোট দিতে পারেনি। দেশের মানুষ মন খুলে কথা বলতে পারেনি। তাদের বাকস্বাধীনতা হরণ করা হয়েছিল। মানুষ তাদের মনের ভাব প্রকাশ করতে পারত না। আমরা এ দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে মানুষের ভোট ও কথা বলার অধিকার ফিরিয়ে এনেছি।